দিল্লি সফরের ঠিক আগেই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের সংগঠন এবং ভোটার তালিকার কাজ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাড়িতে দলের কাউন্সিলর এবং বিএলএ 2 স্তরের নেতাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন তিনি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8টি ওয়ার্ডের কাউন্সিলরকে ডেকে পাঠানো হয়েছিল। এই 8টি ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে হেভিওয়েট হাই প্রোফাইল কাউন্সিলররা রয়েছেন। অসীম বসু থেকে শুরু করে দেবাশিস কুমার এবং ফেরহাদ হাকিমরাও ছিলেন। প্রতিটি বিএলএ এবং কাউন্সিলরদের আরো বেশি সজাগ হওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার কেন্দ্রের অন্তর্গত 2টি ওয়ার্ড ছাড়া প্রতিটি ওয়ার্ডের বিএলএ এবং কাউন্সিলরদের এসআইআর পর্বের কাজে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে, এখন বিএলএদের সঙ্গে কাউন্সিলরদের এই বিষয়ে ফের একবার স্ক্রুটিনি করতে বলা হয়েছে। প্রতিটি ডোর টু ডোর গিয়ে আলাদা আলাদা করে ফের একবার স্ক্রুটিনি করতে হবে, এমনই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর যে এই মিটিং এ দেবাশিস কুমার এবং ফেরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে সব লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম এসেছে এবং যাদের নাম বাদ যেতে পারে সেটার রিপোর্ট প্রতিটি ওয়ার্ডের এবং বুথ থেকে চেয়ে পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিজের কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডের রিপোর্ট আলাদা করে ফেরহাদ হাকিম এবং দেবাশিস কুমারের কাছে জমা দেওয়ার কথাও বলা হয়েছে। সূত্র মারফত এও খবর যে কলকাতা কর্পোরেশনের অন্তর্গত 63 এবং 72 নম্বর ওয়ার্ডের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে বিএলএদের। মূলত এই ওয়ার্ডগুলিতে বাঙালি ভোটার বেশি থাকার দরুন আলাদা করে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। আর এই দুটি ওয়ার্ডের কাজ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তিনি। 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি এবং 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সি, যিনি সুব্রত বক্সির ভাই। ফলে এই দুই ওয়ার্ডকেও আলাদা করে নজর দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে 77 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামিমা রহমান খান, তার ওয়ার্ডের অনৈতিকভাবে ভোটারদের বাদ দেওয়া হয়েছে বলে খবর। ফলে সেই ওয়ার্ডে আরো কঠিন হতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। এই নিয়ে আমাদের কলিগ অনির্বাণের রিপোর্ট দেখাবো আপনাদের। এসআইআর আবহে ডিসেম্বরের পর থেকে দ্বিতীয়বার নিজের বিধানসভা কেন্দ্রের কাউন্সিলর এবং বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বৈঠক ডেকেছিলেন এবং শুক্রবার সেই বৈঠক হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে। আমরা দেখলাম যে এই মুহূর্তে যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ফিরহাদ হাকিম অর্থাৎ কলকাতার মেয়র এবং তার পাশাপাশি মেয়র ইন কাউন্সিলর দেবাশিস কুমার, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং তার পাশাপাশি ছিলেন অসীম বসু থেকে শুরু করে একাধিক 8টি ওয়ার্ড যে রয়েছে এই মুহূর্তে একেবারে ভবানীপুর বিধানসভার অন্তর্গত যে 8টি ওয়ার্ড, সেই 8টি ওয়ার্ড থেকে 8 জন কাউন্সিলর এবং তার পাশাপাশি বাদবাকি যারা বিএলএরা ছিলেন প্রতিটি ওয়ার্ডের, সেই বিএলএদের ডেকে পাঠানো হয় এই বৈঠকে। এবং সেই বৈঠক কিন্তু বিকেল 6টার সময় শুরু হয় এবং প্রায় 35 মিনিট বৈঠক চলে এবং সেই বৈঠক শেষ হওয়ার পরেই কিন্তু বেশ কিছু সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। তার মধ্যে একটি খবর মূলত যে ববি হাকিম অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম, তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এবং মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এসআইআর সংক্রান্ত যা কাজ হবে, বিভিন্ন যে বিষয় হবে, সেই বিষয়ের রিপোর্ট এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে পাঠিয়েছেন বিএলএ অর্থাৎ একেবারে বিএলএদের কাছ থেকে এবং তার পাশাপাশি কাউন্সিলরদের কাছ থেকে যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, সেই রিপোর্টের মধ্যে কিন্তু বলা হয়েছে যে সেই রিপোর্টে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কেস রয়েছে, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কেসগুলো, সেইগুলোর
কতজন নাম বাদ গিয়েছে এবং ডেড ভোটার কতজন রয়েছে, অ্যাবসেন্টি বা শিফটেড ভোটার কতজন রয়েছে, গোটা পরিসংখ্যান জানতে চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। এবং সূত্র মারফত এমনটাও খবর যে ববি হাকিম এবং দেবাশিস কুমার এই দুজনকে কিন্তু বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের দায়িত্ব যে সেই যে ভোটারদের যে গোটা ইলেকটোরাল রোলের যে স্ট্যাটাস রয়েছে, পুরো বিষয়টার যে ডেটা রয়েছে সেই ডেটাটি ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমারকে তুলে দেওয়া এবং তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন, এমনটাই এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিএলএদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রীর কথায় তিনি বলেছেন বিএলএদের যে আপনারা অনেক বেশি পরিশ্রম করছেন এবং আগামী দিনে আরও পরিশ্রম করতে হবে। আগামী কয়েকটি মাস ভোট হওয়া পর্যন্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি আলাদা করে প্রতিটি ঘরে গিয়ে অর্থাৎ ডোর টু ডোর গিয়ে স্ক্রুটিনি করার কথা বলা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা দেখেছি যে এনিউমারেশন ফর্ম ফিল আপ যখন হয় সেই সময় ডোর টু ডোর স্ক্রুটিনি করেছিল বিএলএরা এবং বিএলওদের সঙ্গে তারা গিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক 14 তারিখের আগে অর্থাৎ ফাইনাল লিস্ট বেরোনোর আগে কিন্তু ফের একবার ডোর টু ডোর স্ক্রুটিনি করার কথা বলা হয়েছে। এবং এই স্ক্রুটিনির পরে যে রিপোর্ট বেরোবে সেই রিপোর্টই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে পাঠিয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু একেবারে সূত্র মারফত খবর রয়েছে যে দুটি ওয়ার্ডের ওপর অর্থাৎ এই মুহূর্তে যা খবর যে এই যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভার কেন্দ্রের অন্তর্গত এই মুহূর্তে 8টি ওয়ার্ড রয়েছে এবং সেই 8টি ওয়ার্ডের মধ্যে কিন্তু 63 নম্বর ওয়ার্ড এবং 72 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখার কথা বলা হয়েছে। কারণ এই যে 63 এবং 72 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু অবাঙালি ভোটার অনেক বেশি রয়েছে। অর্থাৎ সে কারণেই কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে অবাঙালি ভোটার কি তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই দুটি ওয়ার্ডে বিশেষ ধ্যান দেওয়ার কথা বলা হয়েছে যে কোনো রকম মানুষের যেন কোনো হয়রানি না হয় সেই বিষয়টা দেখতে এবং মানুষের ডোর টু ডোর ক্যাম্পেইন করতে, যাতে কোনোভাবেই এসআইআর প্রক্রিয়া হ্যাম্পার না করতে পারে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে 77 নম্বর ওয়ার্ড থেকে একটি আর্জি গিয়েছে, যেখানে বলা হয়েছে সূত্র মারফত খবর যে একেবারে 77 নম্বর ওয়ার্ড যেখানে মাইনরিটি ভোট, সংখ্যালঘু ভোট রয়েছে, সেখানে নাকি অজান্তে অনেকের নাম কেটে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃত অনেকের নাম কেটে দেওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু বিশেষ ধ্যান দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের একবার ভবানীপুর থেকে নিজের সিট থেকে লড়াই করবেন এবং তার আগে একেবারে নিজের কাছের দুই নেতা ফিরহাদ হাকিম এবং তার পাশাপাশি দেবাশিস কুমার এদেরকে কিন্তু বিশেষ দায়িত্ব দিলেন তিনি এবং তার পাশাপাশি বিএলএদের আরও একটু বেশি লড়াই করার কথা তিনি জানিয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।